সম্মানিত আমার মায়েরা দেখেন, কোরআন মানলে জান্নাত, কোরআন না মানলে জাহান্নাম। গভীর খেয়াল রাখবেন মায়েরা আমার। এই আবু জেহেল গর্ত যখন খুঁড়ে ফেলা হলো, আবু জেহেলের চিন্তা হলো, যদি আমি এই গর্তের মধ্যে আল্লাহর নবীকে যদি ফেলাইতে পারি তাহলে আল্লাহর নবীজি মারা যাবে, আর আমি আবু জেহেল এইখানে রাজত্ব করব। আমার আল্লাহকে আকাশে বসে ঘুমাবে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে আবু জেহেলের কানের মধ্যে জিবরাইলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে একটা আয়াত নাযিল করে দিয়ে বললেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। জোরে জোরে চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবীকে বলা হলো, আল্লাহর নবী জিবরাইল কানের মধ্যে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনো টেনশন করবেন না, দুশ্চিন্তা করবেন না, কোনো টেনশন করবেন না আপনি। আমি আল্লাহ রব্বুল আলামিন যেখানে আপনাকে আবু জেহেল যেখানে ষড়যন্ত্র করবে আপনাকে মেরে ফেলার, আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ওই জায়গার মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়ে নিলাম। জোরে জোরে চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। গর্ত খনন করা হয়ে গেল। গভীর রজনীতে আল্লাহর নবী হাঁটতে লাগলেন। পরের দিন সকালে আবু জেহেল বললেন তার সেনাবাহিনীগুলোকে, সেনাবাহিনী বোঝেন তো, আমাদের রাষ্ট্রের মধ্যেও আছে সেনাবাহিনী, ওই যুগের মধ্যেও সেনাবাহিনী রয়েছে, কথা বলেন ঠিক কিনা? সেনাবাহিনীগুলোকে বলা হলো, দেখো তো তোমরা আব্দুল্লাহর বেটা মোহাম্মদ ওই গর্তের মধ্যে পড়েছি কি বলে নাই? সেনাবাহিনীগুলো বললেন, না লিডার, এখানে তো কাউকে দেখতেছি না, কেউ গর্তের মধ্যে পড়ে নাই। আল্লাহু আকবার বলবেন না? আবু জেহেলের মনের মধ্যে কেন জানি সন্দেহ লাগে, আর ডাক দিয়ে বলেন, আমার সেনাবাহিনীরা তোমরা শোনো, তোমরা ওখান থেকে সরে যাও, আমি আবু জেহেল নিজেই দেখব ওই গর্তের মধ্যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ পড়ছে কি পড়ে নাই। আল্লাহু আকবার বলে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যেই জায়গার মধ্যে আবু জেহেল কাফের গোষ্ঠীরা আমার নবীজিকে ষড়যন্ত্র করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশে বসে ঘুমাবো না, ওই জায়গার মধ্যে